সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আশা করি ছাত্রছাত্রী বন্ধুরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয় নিয়ে। এর আগে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও সেই সব ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও। তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল পরীক্ষা হবে 50 নম্বরে এবং এর জন্য তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সমগ্র সিলেবাস আমরা কতগুলি পার্টে আলোচনা করব। আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে নিই, যারা প্রথমবার এই ভিডিও দেখছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পাশাপাশি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে চলো আর দেরি না করে ঝটপট আজকের মূল ভিডিও শুরু করা যাক। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলি পড়তে হবে সেগুলি হলো জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু এবং ভারতের জলবায়ুর অন্তর্গত ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ। এই অধ্যায়গুলি থেকে তোমাদের সর্বমোট এমসিকিউ করতে হবে 12টি। প্রতিটি অধ্যায় থেকে তোমাদের 2টি করে এমসিকিউ থাকবে। এসিকিউ তোমাদের করতে হবে 8টি। প্রথম অধ্যায় জল, স্থল, বাতাস থেকে কোনো এসিকিউ থাকবে না। বাকি অধ্যায়গুলি থেকে 2টি করে তোমাদের এসিকিউ থাকবে। 2 মার্কসের প্রশ্ন তোমাদের আসবে আবহাওয়া, জলবায়ু থেকে এবং ভারতের মাটি থেকে। প্রতিটি অধ্যায় যে 2টি বললাম, প্রতিটি অধ্যায় থেকে তোমাদের 2টি করে কোশ্চেন করতে হবে। 3 মার্কসের প্রশ্ন আসবে বরফে ঢাকা মহাদেশ থেকে 2টি এবং ভারতের জলবায়ু থেকে 2টি। 5 মার্কসের প্রশ্ন সব অধ্যায়গুলি মিলিয়ে তোমাদের করতে হবে 2টি। অর্থাৎ তোমাদের সর্বমোট যে পরীক্ষা হবে সেই পরীক্ষার নম্বর থাকবে 50। আমাদের আলোচনা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোল বিষয়ের পার্ট 3 নিয়ে। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে কোন কোন প্রশ্নগুলি তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইম্পর্ট্যান্ট হতে চলেছে। পার্থক্য লেখো, প্রতিটি প্রশ্নের মান 3। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, অভয়ারণ্য ও সংরক্ষিত বনের মধ্যে পার্থক্য লেখো। সংক্ষিপ্ত উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। বায়ুমণ্ডল না থাকলে কি হতো? দ্বিতীয় প্রশ্ন, কাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন? তৃতীয় প্রশ্ন, জলচক্র বলতে কি বোঝো? চতুর্থ প্রশ্ন, কাকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন? পঞ্চম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? ষষ্ঠ প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, পলি মাটির বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার জীবজগতের বিবরণ দাও। 9 নম্বর প্রশ্ন, জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে এবং কেন? 10 নম্বর প্রশ্ন, সমভাবাপন্ন জলবায়ু বলতে কী বোঝো? সামঞ্জস্য বিধান করো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। জেট প্লেন চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে, তাহলে বেতার তরঙ্গের সঙ্গে বায়ুমণ্ডলের কোন স্তরের সম্পর্ক আছে সেই সব সঠিক শব্দটি তোমাদের খুঁজে বার করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, অ্যালবেডো 34% হলে পার্থিব্য বিকরণ ড্যাশ। 3 নম্বর প্রশ্ন, নীল নদ আফ্রিকায় থাকলে পোপ নদী যেটা আছে সেটা ড্যাশ। লু রাজস্থানের সঙ্গে সম্পর্কযুক্ত হলে কালবৈশাখী কার সঙ্গে সম্পর্কযুক্ত? 5 নম্বর প্রশ্ন, গর্জন যদি চিরসবুজ অরণ্য হয় তাহলে ওক ড্যাশ ধরনের অরণ্য। গ্রীষ্মকাল যদি কালবৈশাখীর সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে শীতকালের সঙ্গে কোন বিশেষ শব্দ সম্পর্কযুক্ত হবে সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। কার্পাস যদি কালো মাটির যদি কার্পাস কালো মাটির ফসল হয় তাহলে জোয়ার বাজরা ড্যাশ, মানে জোয়ার বাজরা কোন মাটিতে ভালো হয় সেটা তোমাকে লিখতে হবে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। পৃথিবীর তাপমণ্ডলের সচিত্র বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো।
তৃতীয় প্রশ্ন, মাটি ক্ষয়ের কারণগুলি লেখো, কিভাবে মাটি সংরক্ষণ সম্ভব। চতুর্থ প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কোন তারিখে পালিত হয়, অরণ্য সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাবগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতে কয় ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, যে কোনো একটির বর্ণনা দাও। 8 নম্বর প্রশ্ন, উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলাও। বাম দিকে যেগুলি রয়েছে সেগুলি হলো জাতীয় উদ্যান, বৃষ্টিচ্ছায়ী অঞ্চল, চরম ভাবাপন্ন জলবায়ু, সর্দি কাশি কমায় এবং মাউন্ট এরেবাস। এই অপশানগুলির সঙ্গে ডান দিকে যেগুলো তোমাদের ম্যাচ করতে হবে সেগুলি হলো রাজস্থানের জয়সলমীর, বাসক পাতার রস, কাজিরাঙা, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, সুমেরু এবং জীবন্ত আগ্নেয়গিরি। দেখো ডান দিকে কিন্তু তোমাদের একটি অপশান বেশি আছে, কাজেই তোমাদের বাঁ দিকের সঙ্গে সঠিক অপশান খুঁজে নিয়ে তবেই লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, বাম দিকের যে অপশানগুলি রয়েছে সেগুলি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এবং সজনেখালি। এই অপশানগুলির সঙ্গে ডান দিকে যেগুলো তোমাদের ম্যাচ করতে হবে সেগুলি হলো আয়োনোস্ফিয়ার, কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশনের অবস্থান, বেতার তরঙ্গের প্রতিফলন, জেট প্লেন চলাচল, পাখিরালয় এবং অভয়ারণ্য। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।